আমরা আমাদের দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। সো মাল্টিপ্লেক্সিং হচ্ছে n সংখ্যক কমিউনিকেটিং ডিভাইসেস একটি হায়ার ব্যান্ডউইথ লিংক শেয়ার করে মানে হচ্ছে একটা লিংকের দ্বারা n সংখ্যক ডিভাইস একই সাথে simultaneously কমিউনিকেট করে থাকে। সো সেন্ডিং ডিভাইসেস আর লিঙ্কড টু আ মাল্টিপ্লেক্সার, যেটাকে আমরা শর্টে মাক্স বলে থাকি, এবং রিসিভিং n devices are connected to a demultiplexer, যেটাকে আমরা শর্টে ডিমাক্স বলে থাকি। মাক্সের কাজ হচ্ছে সেন্ডিং ডিভাইসগুলোর ডেটা একটা ইনপুট স্ট্রিমে সংযুক্ত করা, আর ডিমাক্সের কাজ হচ্ছে সেই স্ট্রিম থেকে ডেটা আলাদা করা। এখন এখানে লিংক মানে হচ্ছে এই পুরো ফিজিক্যাল চ্যানেলটা, আর এই আমার ফিজিক্যাল চ্যানেল যেটা, আর এন চ্যানেলস মানে হচ্ছে কমিউনিকেটিং পোর্শনস। তো আমরা এই লাইনটা, এই ডায়াগ্রাম দিকে যদি তাকাই, so if I have three input lines, this is one entire link, and this is divided into three channels. Okay, the first device will send its data through channel 1, the second device will send its data through channel 2, and the third device will send its data through channel 3. এই ডেটাগুলো একসাথে মিক্স আপ হবে না, although they are all sent simultaneously through one single medium, but the data will not be overlapped. তো মাল্টিপ্লেক্সিং বেসিক্যালি তিনটা ভাগে বিভক্ত। ফার্স্ট এটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেটাকে আমরা শর্টে এফটিএম বলি। সেকেন্ড হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেটাকে আমরা ডাব্লিউডিএম বলি। এবং থার্ড we have TDM, time division multiplexing. The first two multiplexing techniques deal with analog signals, while the third one deals with digital signals. So let's start with FTM. So FTM আমরা কখন ব্যবহার করব? এটা কন্ডিশন হচ্ছে যখন আমার লিংকের ব্যান্ডউইথ, লিংক বলতে this the main physical link, যখন এই লিংকের ব্যান্ডউইথ আমার সব n সংখ্যক ডিভাইসের ব্যান্ডউইথে থাকে, বেশি থাকে। So the link's bandwidth must be greater than the bandwidth of these input lines combined. When this condition is satisfied, we can use, or we use, FTM. এখন FTM কিভাবে কাজ করে, এখন আমি ডিটেইলসে যাই। Let's say we have three input lines, and these are the signals, or the analog, of course, the analog signals produced by each of them. আমার মাক্সের ভিতর যেটা হয় সেটা হচ্ছে আমার লিংকের ব্যান্ডউইথ অনুযায়ী আমার ক্যারিয়ার ওয়েভ জেনারেট হয়। আমরা ক্যারিয়ার ওয়েভ আমরা চ্যাপ্টার 5 এ দেখেছি। So as there are three analog signals, three carrier waves are generated of three different frequencies, এবং অবশ্যই এই ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি আমার লিংকের ব্যান্ডউইথের ভিতর থাকবে আর কি। লিংকের ব্যান্ডউইথের কমও থাকবে না, লিংকের ব্যান্ডউইথের বেশিও থাকবে না। So the first analog signal is modulated on the first carrier frequency. The second analog signal is modulated on the second carrier frequency, and similarly, the third analog signal is modulated in on the third carrier frequency. So if I look at these diagrams, so we have three modulated signals, এবং the combined bandwidth is within the range of the bandwidth of the link. So then these three modulated carrier waves are combined together to form one composite signal.
Okay, this is the composite signal. And this composite signal is sent through the link. And on the receiving side, first, this composite signal goes through filters. ফিল্টারের কাজ হচ্ছে এই কম্পোজিট সিগন্যাল গুলাকে আলাদা করা। সো আমার এই ফিল্টার গুলা আমার তিনটা মডুলেটেড সিগন্যাল গুলাকে আলাদা করলো। দেন উই হ্যাভ দ্য ডিমডুলেটর অথবা ডিমডুলেটরের কাজ হচ্ছে এই পুরোটাই হচ্ছে আমার ডিমাক্স। ওকে, ডিমাক্সের ভিতরে ফার্স্ট উই হ্যাভ দ্য ফিল্টার্স এন্ড দেন উই হ্যাভ ডিমডুলেটরস। ডিমডুলেটর হচ্ছে আমার অ্যানালগ সিগন্যালটাকে এই মডুলেটেড ওয়েভ থেকে আলাদা করা, মানে এখন পুরোপুরি অ্যানালগ সিগন্যালটা আর ওয়েভ ক্যারিয়ার ওয়েভ থেকে পৃথক হয়ে গেল। So there were three lines or three pieces of input. So there are three modulators which demodulated. Three demodulators which demodulated the signals, and finally, the receiving devices receive these analog signals. Okay. আর একটা ছোট একটা এক্সাম্পল দেখলে আমার আরো ক্লিয়ার হয়ে যাবে। Let's say that we assume a voice channel occupies a bandwidth of 4 hertz. Okay, so let's draw the scenario. এই সিনারিওটা একে আমরা করি তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। So we have 3 voice channels, and each voice channel has a bandwidth of 4 hertz. So let's draw this. So we have one voice channel, the second one, and the third one. And these voice channels produce analog signals of bandwidth of 4 hertz, I guess. Yes, 4 hertz. So let's say this is the link. তারপর প্রশ্ন পার্টটা হচ্ছে we need to combine 3 voice channels into a link with a bandwidth of 12 hertz এবং frequency range হচ্ছে 20 to 32. Okay, so the bandwidth is 12 hertz and the frequency range is 20 to 32. It means 20 to 32 মানে হচ্ছে it can allow frequencies between 20 and 32, not below 20 and not beyond 32. এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আমার মাক্স। সো এই সিগন্যাল গুলো প্রথমে আমার এই মাক্সের ভিতর যাবে। মাক্স যেটা করবে সেটা হচ্ছে তিনটা সিগন্যালের জন্য আমার তিনটা ক্যারিয়ার ওয়েভ জেনারেট করবে। লেটস সে এটা আমি এখানে আঁকি। সো লেটস সে ফার্স্ট এর জন্য একটা ক্যারিয়ার ওয়েভ জেনারেট করলো অফ ফ্রিকোয়েন্সি f1, সেকেন্ড এর জন্য আরেকটা ক্যারিয়ার ওয়েভ of frequency f2, and finally another carrier wave with frequency f3. এখন আমি মডুলেট করব। So this 4 hertz analog signal must be modulated on this carrier wave. এবং এই carrier wave, let's say এই particular carrier wave এর আমি bandwidth দিই 4 hertz, যেহেতু আমার এখানে analog সিগন্যালের bandwidth হচ্ছে 4 hertz অথবা ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 hertz। তো এই 4 hertz অ্যানালগ সিগন্যাল যদি আমার একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে মডুলেট করতে হয়, আমার এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মিনিমাম ব্যান্ডউইথও আমার 4 hertz হতে হবে। কিন্তু এটার রেঞ্জ কত থাকবে? আমি যে 4 বললাম, রেঞ্জ হবে 20 থেকে 24। ঠিক আছে? So the range of this carrier frequency is between 20 hertz to 24 hertz. Why is it 20 to 24? Because
this particular link will not allow frequency below 20, okay? And 20 to 24 is 4 Hz. Again, for F2, we also need another carrier wave of 4 Hz, but this time the range of F2 will be from 24 to 28. ঠিক আছে? আমরা এই এক্সাম্পলে দেখেছিলাম যে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কিন্তু ক্যারিয়ার ওয়েভগুলোর ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা ছিল। ঠিক আছে? এক কিন্তু থাকা যাবে না, না হলে কিন্তু ওভারল্যাপ হয়ে যাবে। Therefore, for all these three carrier frequencies, although the bandwidth is same 4 Hz, but the range is different. First এর range হচ্ছে 20 থেকে 24, second এর range হচ্ছে 24 to 28, এবং third এর range অবশ্যই হবে let's say 28 to 32. And আমরা যদি খেয়াল করি আমার প্রথম ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির রেঞ্জ মিনিমাম ফ্রিকোয়েন্সি ছিল 20 হার্টজ এবং থার্ড ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম হচ্ছে 32. সো দিস লাইজ বিটুইন দিস রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে আছে। ঠিক আছে? তো এখন আমি মডুলেট করার পর এই লিঙ্কের থ্রুতে এই মডুলেটেড ওয়েভগুলো দিয়ে আমি কমিউনিকেট করতে পারবো। তো এখানে আমার ডিমাক্স থাকবে এবং এখানে আমার রিসিভিং ডিভাইসেস গুলো থাকবে। সো এখানে বলেছে assume there are no guard bands. এই guard bands এর কনসেপ্ট আমরা একটু পরে দেখছি। So let's ignore this line now because guard bands এখানে প্রয়োজন নাই। So let's look at the solution. So we shift or modulate each of the three voice channels to a different bandwidth as shown in figure 6.6. So this is figure 6.6. So the analog signals had a bandwidth of 4 Hz each and these are modulated. এবং modulated এর আমার রেঞ্জ হচ্ছে যে 20 to 24, 24 to 28 and 28 to 32. তারপর আমরা এখানে একসাথে একটা কম্পোজিট ওয়েভ তৈরি হয়ে আমার রিসিভিং এন্ডে আসলো। এখানে আমার ডিমাক্স এর কাজ করা হলো, ফিল্টার, তারপর ডিমodulate, and finally the receiving devices received the expected signals. Okay. So আমরা নেক্সট লেকচারে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, সাথে আমরা গার্ড ব্যান্ডস ব্যাপারে দেখবো। ঠিক আছে? So that's it for today.